হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইল। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুস্মিতা। আজকে নিয়ে এসেছি একটা অযোধ্যা পাহাড়েরই অন্য একটা ব্লগ। সেটা হচ্ছে একটা হরর স্টোরি নিয়ে। এই হরর স্টোরি তোমরা ফেসবুকে প্রায় দেখতেই পারো, তো চলো সেটাই আজকে দেখাবো। দেখো, আমরা তো রেডি হয়ে বেরিয়ে গেছি, আর বেরিয়ে পেয়ে গেছি কিন্তু পলাশ। তো পলাশ দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে গেছি। দেখো কি সুন্দর পলাশ ফুটে আছে চারিদিকে, তবে সংখ্যায় অনেক কম। কারণ আগের দিন রাতে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে আমরা যখন মাঠাতে ছিলাম, যার জন্য ফুল প্রায় অনেকটাই ঝরে গেছে। কিন্তু কি আর করা যাবে, তাও যেটুকু পেয়েছি এতেই নয় মনটা ভরিয়ে নিলাম। তো পলাশের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। হ্যাঁ, যতটা এক্সপেক্ট করেছিলাম যে পুরো লাল হয়ে থাকবে জায়গাটা, যেমন দেখে আসি, কিন্তু অতটা পেলাম না। তাও যেটুকু পেলাম ঠিক আছে। দেখো, তোমাদেরও দেখিয়ে দিই সেই পলাশ ফুল কেমন লাগছে জানাতে ভুলো না বন্ধুরা। আর এই পলাশ ফুল দেখতে দেখতে যাচ্ছিলাম যখন, খুব মনে হচ্ছিল যে এখানে নেবে একটু পলাশ ফুল নিয়ে বেশ ছুড়বো, রিলস করবো, ভীষণ ইচ্ছা হচ্ছিল। কিন্তু নিচে যেগুলো পড়ে গিয়েছিল ঝড়ের জন্য অনেকটাই কেমন টাইপের নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, সেই আশাটা তো আর পূর্ণ হলো না। কি করবো, তাও একটা জায়গায় দেখতে পেলাম সেই গাছটায় ভীষণ সুন্দর পলাশ হয়েছে। আর দেখো, আমি চলেও গেছি এখানে। ভর্তি পলাশ দূর থেকে দেখলে ভালো লাগতো। তো বন্ধুরা, তোমাদের এবার বলি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আজকে বেগুনকোদর রেলওয়ে স্টেশন। এই কথাটা অনেকেই শুনেছো, আবার অনেকেই শোনোনি। বেগুনকোদর রেলওয়ে স্টেশনটা হচ্ছে একটা হরর স্টেশন। সেখানে নাকি ভূত আছে। আমি জানি না সত্যি মিথ্যা কি, তো আমিও যেটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেটা জানার পর গেছি। তো এই জায়গাটার নাম একদমই মাথা থেকে আমার বেরিয়ে গেছিলো। কিন্তু আমার দিদিভাই ফোন করে হঠাৎ বললে, হ্যাঁ রে, তোরা যেখানে আছিস সেখানে তো বেগুনকোদর আছে। আমি বলছি, কী বলছিস? বলছে হ্যাঁ। দিয়ে আমার হাজব্যান্ডকে বলাতে ও সঙ্গে সঙ্গে গুগলে সার্চ করে ম্যাপ সেট করে নিল, আর বললো চলো, এখান থেকে তো খুব একটা বেশি না, খুব থেকে 1 থেকে 1.5 ঘন্টা হবে। তো এগিয়ে যাই আমরা। তো আমাকে সেখানে নিয়ে যায়। আর দেখো, এইখানেতে আমি ভিডিও করতে করতে অফই করে দিয়েছিলাম, কারণ এতটা ঢালু রাস্তাতে নামছিলাম, ভীষণ ভয় পেয়ে গেছিলাম। যেতে যেতে এই গাছটা দেখতে পাই, খুব সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর এখানে রাস্তা দেখো বন্ধুরা, পুরো সেই জিগজ্যাগ রাস্তায় আবার চলে এসেছি আমরা। এটা একটু অন্য সাইডে। এবার দেখো, এখানে তো পুরো বন্য হাতির ভীষণ উৎপাত, তো ওয়ার্নিং দেওয়াই আছে। এবার আমরা চলে যাবো পুরোপুরি জঙ্গলের মধ্যে দিয়ে। তো এই যে দুধারে 2 জঙ্গল, এতটাই ঘন। এখানটা তো ফাঁকা দেখছো, কিন্তু যত এগিয়ে যাচ্ছি তত এত ঘন, হুট করে কোনো বন্য জন্তু যখন তখন বেরিয়ে আসতে পারে, আর আমরা দেখতেও পাবো না। এমনকি আমাদের সামনের রাস্তায় যেটা ধরো ব্যাক নিয়েছে, সেই দিক থেকে যে কে আসছে সেটাও আমরা দেখতে পাচ্ছি না। এই গাছের যে ঝোপগুলো এত বড় বড়, তো আমার যেন মনে হচ্ছিল যে ওই যেহেতু আমরা ভুতুড়ে জায়গাটায় যাচ্ছি, তার সাথে মিলিয়ে যেন রাস্তাটাও ঠিকঠাকভাবে সাজানো হয়েছে, অনেকটা এরকম ফিলিংস আসছিল। তো রাতেও এই রাস্তাটা, আমরা মুরগুমাতে যেদিন ছিলাম সেই রাস্তাটা একবার ধরেছিলাম। তো তখন তো পুরোই অন্ধকার হয়ে গেছিলো, ভীষণ ভয় লাগছিল। সেই ভিডিওটা আমি আর ভয়ের চোটে করতে পারিনি। আর এখানে রাস্তাটা দেখো, ভীষণ সুন্দর রাস্তা। প্রথমের দিকটা এখানেও আমি মিস করেছি, কারণ আমি ভিডিও করতে পারিনি ভয়ের চোটে, কারণ খাড়ায় অনেকটা উঠতে হয়, তারপরে আবার নামতে হয়। আর এতটা পিক আপ নিতে আমার খুব ভয় লাগছিল রাস্তাটা, যার জন্য প্রথমের দিকে ভিডিও করিনি, এটা লাস্টের দিকে এসে ভিডিও করছি। দেখো কেমন ব্যাগগুলো, তোমরা তো দেখতেই পাচ্ছ, তো বুঝতেই পারছো কেন আমি ভয় পাচ্ছিলাম। আমার মতন ভীতু পাবলিককে নিয়ে এইসব ট্যুর করলে যা হয় আর কি। যাই হোক, দেখো তোমাদের রাস্তাটা দেখাচ্ছি কত সুন্দর। আর এটা হচ্ছে মুরগুমা ড্যাম। এই ড্যামের পাশে কিন্তু আমরা থাকবো। তো সেটা হচ্ছে মুরগুমা যেদিন যাব সেদিন এই অযোধ্যা পাহাড় আজকে কমপ্লিট হয়ে যাবে আমাদের সাইট সিন, তারপরেই কিন্তু আমরা এখানে আবার চলে আসব। আর এখানে ভিউটা অসাধারণ ছিল, পুরো নীল হয়ে আছে জলটা। দেখো আকাশের রঙটা পুরো জলে গিয়ে মিশেছে, ভীষণ সুন্দর লাগছিল। এই দেখো, এবারে কিন্তু আমরা বেগুনকোদর রাস্তায় চলে এসেছি। আর এখানে যতই এগোচ্ছিলাম ততই নিরিবিলি জায়গা। যাকেই জিজ্ঞাসা হচ্ছে যে বেগুনকোদর রেলওয়ে স্টেশন এইদিকে, সেই মুখটা যেন কেমন করে আমাদের দিকে তাকাচ্ছিল, যে কি রে বাবা, কেন যাচ্ছে এই সেই, এরকম ভাবছিল। তাদের মুখের এক্সপিরিয়েন্স দেখেই কেমন একটা লাগছিল। তো যেতে যেতে 2-1 বাচ্চা এই সেই জিজ্ঞাসা হলাম, তো তারা তো জানালো ভূত আছে। সত্যি মিথ্যা আমি জানি না। তো বন্ধুরা, এই হলো সেই বেগুনকোদর রেলওয়ে স্টেশন, যেখানে নাকি ভূত আছে। তো সত্যি স্টেশনটা পুরো নিরিবিলি, আর কাছে পিঠে কোনো জনবসতি নেই। তবুও দেখলাম 2 বাচ্চা ছেলে শুয়ে শুয়ে সেখানে তো গেম খেলছে, আর ফ্যান চলছে। আর টিকিট কাউন্টার দেখলাম পুরোই চাবি দেওয়া,
মানে এখানে কতটা ট্রেন চলে জানা নেই আমার। তো দেখো এই যে এবারে উঠবো না করে আমি আস্তে আস্তে উঠেই পড়ি যে গিয়ে দেখি কি হয়। তো বন্ধুরা আমি এটা সম্বন্ধে যেটুকু জানি সেটুকু তোমাদের জানাই। এই স্টেশনটায় এক সময় এক স্টেশন মাস্টার ট্রান্সফার হয়ে আসে, তার নাম ছিল মোহন। সে এখানেতে মানে ট্রেনগুলো যে আসতো সেই ট্রেনগুলো চেক করতে, যে সব ঠিক আছে কি, বা ড্রাইভারের সাথে কথা টথা বলতো, তারপর আবার ট্রেন ছেড়ে দিত। তো ওরমই সে করে প্রতিদিন। হঠাৎ একদিন দেখতে পায় যে ট্রেনটা আসার সাথে সাথে, মানে ট্রেনটা যখন ড্রাইভারের সাথে কথা হয়ে হলো, তারপরে ট্রেনটা যেই ছেড়েছে তার ট্রেনের পেছু পেছু একটা মহিলা দৌড়াতে থাকে। আর সে যেন অস্বাভাবিকভাবে দৌড়াচ্ছে, ট্রেনের আগে সে একসময় পৌঁছে যায়। এরমভাবে সে দিনের পর দিন প্রায় এক সপ্তাহ মতো দেখতে থাকে। আর তারপরে এটা সে সেখানকার যে রাজা আছে তাকে জানায়, কিন্তু সে তখন বিশ্বাস করতে পারে না তার কথা। তো তারপরের দিন রাজাও ভাবে যে আমি বাড়িতে গিয়ে দেখি যে কি ঘটেছে, কিন্তু যখন দেখতে যায় তখন দেখতে পায় যে সেই মানে স্টেশন মাস্টার ও তার স্ত্রী, সে তার স্ত্রীকে নিয়ে এসেছিল এই জায়গায়, যে তারা ঘরের সামনে মৃত অবস্থায় পড়ে আছে। তাদের পোস্টমর্টম রিপোর্টে জানা গেছে যে তারা এমন কিছু একটা শক পেয়েছে যার জন্য তাদের মৃত্যু হয়েছে। এবারে বলি ভূতরা আসলে কে। ভূতরা যেটা শোনা যাচ্ছে, কেউ বলছে যে এক মহিলা ছিল যার ছেলে প্রায় 3-4 বছর পর দেশে ফিরছিল। সে ট্রেনের অপেক্ষা করছিল যে ছেলে আমার আসবে, সে মিষ্টি নিয়ে গেছিলো ছেলেকে নিয়ে আসে। কিন্তু সে যখন তার ছেলের নাম জিজ্ঞাসা করে তখন কোনো একজন প্যাসেঞ্জার জানায় যে তার ছেলে 3-4টে স্টেশন আগেই ট্রেন থেকে পড়ে গিয়ে মারা গেছে। আর তারপর থেকেই নাকি মহিলাটা এরমভাবে দৌড়ে দৌড়ে তার ছেলেকে খুঁজে যায়। তো এখনো পর্যন্ত নাকি তার মুক্তি মেলেনি। আবার কেউ কেউ বলে যে এখানে একজন মহিলাকে এই রেল লাইনেতে জোর করে গলা টিপে তাকে মেরে ফেলে এই রেল লাইনের সামনে মেরে ফেলা হয়েছিল, সেই জন্য নাকি তার আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে এখানে। টানা 40 থেকে 42 বছর এই স্টেশনটা বন্ধ ছিল। তারপর আবার 2009 সালে মানে আবার নতুন করে চালু হয়েছে, তবু একটা কি দুটো ট্রেন চলে, তার বেশি চলে না। তো আমিও গিয়ে সেখানে দেখতেই পেলাম, এই দেখো টিকিট কাউন্টার কিন্তু পুরো তালা দিয়া। আর এখানে দেখো দুটো বাচ্চা ছেলে শুয়ে আছে, তারা গেম খেলছে। আমি প্রথমে ভাবলাম ট্রেন ধরতে এসেছে হয়তো, তারপর দেখলাম না। আর সামনে দেখতে পেলাম যে একটা মালগাড়ি গেল, শুধু আমি ভাবলাম ট্রেন আসছে, হয়তো ট্রেনটা রেকর্ড করব, কিন্তু দেখলাম না, সে তো মালগাড়ি। এই স্টেশনে নাকি আজ অবধি রাতের বেলায় কোনো ট্রেন দাঁড়াতে ভয় পায়। যে ট্রেনটাতে প্রথমে প্রবলেম হয়েছিল সেই ট্রেনটা ছিল 12টা 10-এর। তো সেই 12টা 10-এর টাইমে মানে 12টা কভার করে আর কোনো ট্রেন একদমই দাঁড়ায় না এখন। আর এখন কি ট্রেন যায় না ট্রেন যায় সেটা আমি সার্চ করে দেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তার আগে চলো এখানকার বাসিন্দাদের মুখে শুনে নিই তাদের কি এখনকার ঘটনা সেটা তোমাদের জানাই। আচ্ছা এটাই বটে স্টেশন। আচ্ছা এটাই হ্যাঁ, দেখা ভূত যায় আছে সত্যি করে? হ্যাঁ? ভূত আছে সত্যি বলে? ট্রেন দাঁড়ায় এখন? ওটা ভৌতিক মানে ছিল, আমরা- ওটা ভৌতিক ছিল। আচ্ছা। হ্যাঁ, ভৌত নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা টাটকায় লোককে বয়াই নিয়েছে ওরা। হ্যাঁ আচ্ছা। বুঝছো? হ্যাঁ, সেই। তুমি ট্রেনে দেখো না? না না ঘুরতে এলাম, নামটা শুনেছি। আমরা শুনেই এলাম। না, না, আচ্ছা মানে চাকরির জন্য ইয়া হয়ে আছে। আচ্ছা এটার জন্য। আচ্ছা আচ্ছা। দেখো এইমাত্র একটা ট্রেনই চলে, যেটা ওই দুপুরের দিকে ছাড়ে, ওই 9:30-10টা নাগাদ পৌঁছে যায়। আবার তারপরের দিন ভোরবেলা এই ট্রেনটাই ব্যাক করে, মানে ওই জায়গা থেকে, আর বর্ধমানে এসে পৌঁছায় ওই সন্ধে নাগাদ। তো একটা ট্রেনই আপ ডাউন করে। তো ভূত থাকলেও মানে আগে ছিল হয়তো, এখন আর অতটা নেই যা বোঝা গেল। তবে আমার মনে হয় কিছু তো একটা আছে, না হলে এখনও অবধি ট্রেন চলাচলটা এরকম কেন? কারণ বেগুনকোদর জায়গাটা কিন্তু যথেষ্ট জনবহুল এলাকা। আমি নিজে ওখানেতে একদিন থেকেছি, তো সাইট সিন করেছি, তো বুঝতে পেরেছি তাই জন্য কিছু তো নিশ্চয়ই আছে, যেটা সেখানকার এলাকাবাসীরা লুকিয়ে যেতে চাইছে, তাদের সেই এলাকায় যাতে না আর বদনাম হয় সেই জন্য। তো বন্ধুরা, তোমাদের কিছু জানা থাকলে জানিও অবশ্যই। আমি ফিরে আসবো আবার পরবর্তী ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর সাথে থেকো, ভিডিওগুলো দেখতে থেকো। আসি বন্ধুরা আমি।